হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, এর আগে আমি কিন্তু মিনি ইউপিএস সার্কিট এবং মিনি ইউপিএস সার্কিট কিভাবে কাজ করে সেই সম্পর্কে কয়েকটি ভিডিও দিয়েছি। তো এখন আমরা যে ভিডিওটা দেবো সেটা হলো কিভাবে একটি ছোটখাটো মিনি ইউপিএস তৈরি করবেন। তো আজকে এই মিনি ইউপিএস তৈরি করতে যা যা প্রয়োজন হবে সেটা হলো একটি মিনি ইউপিএস সার্কিট এবং একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক এবং কিছু কাটিং প্লাস্টিক, যেগুলো দিয়ে আমরা বক্স তৈরি করব। তো সেক্ষেত্রে আমি প্রথমেই দেখাবো যে মূল সার্কিটটি। এই যে দেখুন, খুবই অসাধারণ একটি মিনি ইউপিএস সার্কিট, যার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজ চাইলে একটি মিনি ইউপিএস সার্কিট তৈরি করতে পারবেন। এই সার্কিটটি কিন্তু আপনার 4টা আউটপুট রয়েছে। এখানে কিন্তু আপনার দুটি রয়েছে 12 ভোল্ট এবং একটি 9 ভোল্ট এবং একটি 5 ভোল্ট। এছাড়াও কিন্তু এটাতে আপনার ইনপুট দেওয়ার জন্য কিন্তু আরো আরেকটি আলাদা পোর্ট রয়েছে, যার মাধ্যমে আপনি খুব সহজে 12 ভোল্ট ইনপুট দিতে পারবেন, যেটা আপনার চার্জারের মাধ্যমে কানেকশন করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে আপনার চার্জ ব্যাকআপ দেখার জন্য ইন্ডিকেটর রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে বুঝতে পারবেন ব্যাটারিতে বা মিনি ইউপিএসটাতে আপনার কতটুকু চার্জ রয়েছে। এছাড়াও কিন্তু এখানে ইন্ডিকেট করে দেখতে পারবেন যেটা আসলে বর্তমানে চার্জার থেকে চলতেছে কিনা অথবা ইউপিএস এর ব্যাকআপটা দিচ্ছে কিনা। তো সেক্ষেত্রে এটা খুবই অসাধারণ ডিজাইন একটি তৈরি ছোট করা একটি সার্কিট। এছাড়াও কিন্তু এখানে ব্যাটারি কানেকশনের জন্য যদি কানেক্টর রয়েছে, যেখানে আপনি চাইলে সোল্ডারিং না করেও কানেকশন করতে পারবেন, যেটা আরো একটি আকর্ষণীয় বিষয়। এছাড়াও কিন্তু আরেকটি সুইচ কানেকশনের জন্য একটি কানেক্টর পোর্ট রয়েছে এবং একটি কানেক্টর কেবল সাইজ দেওয়া থাকবে, যার মাধ্যমে আপনি খুব সহজে একটি সুইচ ইউজ করতে পারবেন এবং সহজে এটার মাধ্যমে যে মিনি ইউপিএসটা তৈরি করবেন সেটা আপনি অন অফ করতে পারবেন। আসলে মূলত এই ছিল এই সার্কিটটি। তো এই সার্কিট দিয়ে আমরা খুব সহজে আজকে কিভাবে দেখবো যে একটি মিনি ইউপিএস তৈরি করা হয়। ফুল ভিডিও দেখে অবশ্যই আপনারা চাইলে তৈরি করতে পারবেন এই ধরনের মিনি ইউপিএস। তো এই সার্কিটটা কিন্তু আপনি বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন ইলেকট্রনিক্স মার্কেটে। এছাড়াও আপনি এটা দানার সহ বিভিন্ন রকমের ওয়েবসাইটে এগুলো আপনি পেয়ে যাবেন, যেটা খুবই কম মূল্যে আপনার পেতে পারেন। সেক্ষেত্রে এদের কিন্তু বিভিন্ন রকমের আপনার সার্কিট হয়ে থাকে এবং দামেও কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। তো এই ছিল আসলে মূলত এই সার্কিটটি। তো ইউপিএসটি তৈরি করতে আরেকটু সাথে নেব যে 12 ভোল্ট একটি ব্যাটারি প্যাক। তো আমি একটি 3S 12 ভোল্টের ব্যাটারি প্যাক নিয়েছি, যেটার মাধ্যমে আমরা 3S একটি বিএমএস ব্যবহার করে একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করছি, সেটা নিয়েছি। তো এটা কানেকশন করে আমি মূলত ইউপিএসটা তৈরি করব। তো যদি আপনারা 3S বিএমএস সার্কিট দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে আমার চ্যানেলে একটি এ সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে, আপনি আই বাটনে ক্লিক করে এই ভিডিওটা দেখে আসতে পারেন। ইউপিএস সাথে আমি বক্স হিসাবে নিয়েছি পিভিসি পাইপ, যার মাধ্যমে আমি খুব সহজে এগুলো কেটে টুকরো করে নিয়েছি এবং এগুলো দিয়ে মূলত এটা বক্স তৈরি করবো এবং সাথে নিয়েছি একটি সুইচ, যার মাধ্যমে এই যে মিনি ইউপিএস তৈরি করবো সেটা অন অফ করতে পারবো। তো প্রথমে যেটা করবো যে পিভিসি একটি পাইপ নিয়েছি, তার একটি শিটের উপরে আমি প্রথমে মূল সার্কিটটি গ্লু আটা এবং ডুয়েল সাইড টেপ দিয়ে এটাকে প্রথমে বসিয়ে নেবো। তো আপনারা চাইলে এভাবে যে কোনো গ্লু আঠা বা যে কোনো কিছু দিয়ে আপনি চাইলে এটা লাগাতে পারেন, অথবা আপনি চাইলে বিভিন্ন রকমের বক্স তৈরি করে নিয়ে কাজ করতে পারেন এবং এর জন্য আপনারা চাইলে কিন্তু রেডিমিক্স বক্স পাওয়া যায়, সেটাও আপনি কিনে ইউজ করতে পারেন। তো আমি এখন প্রথমে দেখুন এটার উপরে কিন্তু আমি যে মূল সার্কিটটা সেটা বসিয়ে নেব। তো আমি কিন্তু সার্কিটটি খুব সুন্দর মতো আঠা দিয়ে তারপর বসিয়ে নিলাম। তো আপনারা চাইলে এভাবে কিন্তু এটা কাজটি করে নিতে পারেন অথবা অন্যভাবে আপনার বক্স তৈরি করতে পারেন। তো আমার যে সার্কিটটি বসানো হয়, এখন আমি যে ব্যাটারি প্যাক নিয়েছি সেটাও কিন্তু আমি সেম প্রসেসে সুন্দর মতো করে বসিয়ে নেব। তারপরে আমি সাইডের যে পার্টগুলো আছে সেগুলো আমি সুন্দর করে লাগিয়ে দেবো। তো আমার কিন্তু সুন্দরভাবে ব্যাটারি প্যাকটি লাগানো শেষ। তো এরপরে আমি যেটা করবো যে যেখানে আমি আউটপুট অংশ নেব, সেই আউটপুটের যে পার্টটা তৈরি করেছি কেটে, তো ওই পার্টটা আমি সুন্দর করে যে আউটপুট অংশ কিন্তু বা আউটপুট সাইডে যেখান থেকে আমি আউটপুট সেখানে আমি গ্লু আঠার মাধ্যমে বসিয়ে নেব। তো ভিউয়ার্স, আপনারা এভাবে নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমার কিন্তু উপরের যে পার্টটা বা আউটপুট অংশের যে পার্টটি নিয়েছি সেটা কিন্তু আমার লাগানো প্রায় শেষ। তো আপনার চাইলে এভাবে কিন্তু সুপার গ্লু আঠা অথবা গ্লু আঠা বিভিন্ন রকম আঠা দিয়ে আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী বা মনোমতো করে লাগিয়ে নিতে পারবেন খুব সহজে। তো আমি কিন্তু উপরের সাইডে লাগিয়েছি। এখন কিন্তু আমি যে ইনপুট অংশ, যেখানে আমি ইনপুট ভোল্টেজ দেবো বা ইনপুট চার্জারের কানেকশন দেবো, সেই অংশটা আমি লাগাবো, সেই পার্টটা লাগাবো। তো ভিউয়ার্স, এখন আমি এভাবে করি প্রত্যেকটা পার্ট সাইড বাই সাইড আপনার আস্তে আস্তে করে আঠা দিয়ে লাগিয়ে তারপর এটাকে আমি চেক করবো যেটা মূলত কাজ করে কিনা। তো সেক্ষেত্রে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমার কিন্তু মোটামুটি 3টে পার্ট লাগানো শেষ। এখন আমি আসলে যে 3টে পার্ট লাগালাম, এরপরে কিন্তু আমি যেটা করব যে আমাদের যে এই ডিভাইসটিতে রয়েছে বা সার্কিটে কিন্তু আমি ব্যাটারি কানেকশন করবো এবং সাথে সাথে যে সুইচ কানেকশন রয়েছে বা সুইচের যে পোর্টটা রয়েছে সেখানে আমি একটি সুইচ সুন্দর মতো করে বসিয়ে নেবো। তো সেক্ষেত্রে আমি এই যে এখন কিন্তু আমি কেবলটা যে মূল সার্কিটের সেখানে কিন্তু ব্যাটারি কানেকশনের জায়গায় ইউজ করবো। তো এখানে কিন্তু কানেক্টর রয়েছে, আমি কানেক্টরের ভিতরে এটা লাগিয়ে নেবো। এখানে কিন্তু আপনার সোল্ডারিং না করেও চাইলে পারবেন। তাছাড়া আপনি যদি চান সেক্ষেত্রে সোল্ডারিং করে ওটা যে সার্কিট রয়েছে সেটা নিচের দিকে লাগিয়ে নিতে পারবেন, যার ফলে কোনো সমস্যা হবে না। তো প্রথমে এটা কিন্তু লাগিয়ে নেবো, তারপরে আমি সুইচ কানেকশনটা দিয়ে দেবো।
তো ভিউয়ার্স এর আগে আরেকটি কথা বলে রাখি, যখন আপনারা মূল সার্কিটে আপনার ব্যাটারি কানেকশন দিবেন তখন কিন্তু অবশ্যই আপনার নেগেটিভ পজিটিভ খেয়াল করে তারপর কানেকশন দিবেন। কারণ এখানে যদি আপনার ভুল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সার্কিটটি পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তো এজন্য অবশ্যই এই দিকটা আমরা খেয়াল রাখবো। তো এই যে দেখুন আমি কিন্তু সুইচে কানেকশন করে নিয়েছি। এখন আমি জাস্ট এই যে সুইচের যে কানেকশন পোর্টটা রয়েছে সেই কানেক্টর পোর্টে কিন্তু লাগিয়ে দিলে সুইচটা পুরোপুরিভাবে বসে যাবে। তো এখন আমি যে সুইচটার কানেক্টরটা বা সেটআপটা দেওয়ার আগে আমি যে সুইচের পার্টটা রয়েছে বা ব্যাক পার্টটা রয়েছে সেটা কিন্তু আমি সুন্দর মতো করে আঠা দিয়ে লাগাবো। তারপরে কিন্তু আমি সুইচের যে কেবলের কানেক্টরটা রয়েছে সেটা আমি যে মূল সার্কিটের সেখানে বসিয়ে নেব। তো আপনার চাইলে এইভাবে তৈরি করবেন আস্তে আস্তে করে। তো এই যে আপনার যে মূল ইউপিএসটা তৈরি করবেন এটা কিন্তু খুবই সিম্পল এবং সহজ ব্যাপার। এখানে কিন্তু খুব ইজিলি আপনি কানেকশনটা করতে পারবেন বা কাজটা করতে পারবেন। এটাতে কোনো ঝামেলা নাই, কারণ সার্কিটটি মূলত পুরোপুরি প্রিপেয়ার্ড একটা সার্কিট বা তৈরি সার্কিট, যেখানে আপনি শুধু পাওয়ার ইনপুট এবং যে ব্যাটারি ইনপুটটা দিলে এটা মূলত কাজ শেষ। তো আমি কিন্তু এই যে দেখুন মূল যে জিনিসটা তৈরি করলাম সেখানে কিন্তু আমি পুরোপুরি সব পার্টগুলো লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি যে একেবারে উপরের অংশের পার্টটা দিয়ে পরবর্তীতে আমি একেবারে আটকে তারপর লাগাবো। তারপরে আমি এটার মাধ্যমে খুব সহজে আপনাদের দেখাবো কিভাবে কাজ করবে। তো গাইস আপনারা তো এই ইউপিএসগুলোর আপনার তৈরি করার সময় অবশ্যই কিন্তু ভালো ধরনের ব্যাটারি ইউজ করবেন, যেটা ব্যাকআপটা খুব বেশি হবে বা কোয়ালিটিফুল ব্যাটারি ইউজ করার চেষ্টা করবেন, কারণ যার ফলে আপনি কিন্তু এটা দীর্ঘক্ষণ ব্যাকআপ পেতে পারেন। তো সেক্ষেত্রে এই দিক দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন যাতে এটার যে তৈরি করার সময় ব্যাটারিগুলো যেন ভালো হয়। তো আমার কিন্তু পুরোপুরি কাজ করা শেষ। এখন কিন্তু জাস্ট আমরা উপরে পার্টটা লাগিয়ে দিলেই পুরোপুরি সেটআপ তৈরি করা হয়ে যাবে। তো এই যে দেখুন আমি কিন্তু গুলো একটা সুন্দর মতো দিয়ে নিচ্ছি চারপাশে। তারপরে উপরের যে পার্টটা রয়েছে সেটা আমি একেবারে সুন্দর মতো ফিক্স করে বসিয়ে নেব। যদিও আমার কাছে আসলে কাটার জন্য ঠিক মতো তেমন বা যন্ত্র ছিল না, যার কারণে কিন্তু আমার যে কাটিং যে প্লাস্টিকগুলো রয়েছে এগুলো কিন্তু সুন্দর মতো আমি পুরোপুরিভাবে কাটতে পারি না। অবশ্যই আপনার এই দিকে খেয়াল করবেন এবং এই দিকে খেয়াল করে আপনার সুন্দর করে এটাকে সাইজ করে তারপর কেটে বা যে কোনো ধরনের বক্স ছিল সেটা যেন পারফেক্ট হয় সেই দিকটা খেয়াল রাখবেন। তাহলে কিন্তু দেখতে জিনিসটা খুব সুন্দর হবে। তো আমার কিন্তু মোটামুটি কাজ করা শেষ। এই জন্য আমি সাইড বাই সাইড সব কিছু কিন্তু সুন্দর মতো করে আঠা লাগিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে খুলে না যায়। তো ভিউয়ার্স আমার কিন্তু সকল পার্ট বাই পার্ট লাগানো শেষ এবং সবকিছু তৈরি শেষ। এখন কিন্তু এই যে তৈরি হয়ে গেল মিনি ইউপিএসটি। দেখুন সুইচ এবং এখানে ইনপুট 12 ভোল্ট আপনি ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু যে আউটপুট অংশে কিন্তু আউটপুট পোর্ট রয়েছে, যেখানে আপনি আউটপুট নিয়ে কোনো রাউটার এবং অথবা সিসি ক্যামেরা চালাতে পারবেন। যদি দেখুন আমি কিন্তু চার্জার ইনপুট দিয়ে দেখবো যে চার্জ হচ্ছে কিনা। যে দেখুন চার্জার ইনপুট দেওয়ার সাথে কিন্তু এটা কাজ করতেছে মানে চার্জ ইনপুট হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে চার্জার ইনপুট দেওয়া থাকলে কিন্তু এটাতে আপনি সরাসরি চার্জারের মাধ্যমে ইউপিএস মানে রাউটার মতো চলবে এবং যদি আপনি বিদ্যুৎ চলে যায় কিন্তু অটোমেটিক কিন্তু এটা ব্যাটারি ব্যাকআপ হিসেবে চলে যাবে। সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার রাউটার কখনোই রিসেট নেবে না বা আপনার ইউপিএসটা কিন্তু আউটপুট কখনো বন্ধ হয়ে যাবে না বা ক্লোজ হবে না। তো গাইস এই ছিল আজকের ভিডিও। এভাবে নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।